আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে যেই নিয়ামত দান করেছি, যদি আমার নিয়ামত গুনতে শুরু করো তোমরা আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না। এজন্য শুকরিয়া কার? আল্লাহ তাআলা। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আমি এতটা গরীব, এতটা আমার আর্থিক অসচ্ছলতা যে এক জোড়া জুতা কেনার পয়সা আমার কাছে নাই। কি নাই? হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি ভারাক্রান্ত মন নিয়ে সামনে হেঁটে চলছি, আমি বড় চিন্তিত, আমি বড় মর্মাহত, এতটা দারিদ্রতা আমাকে গ্রাস করেছে। এক জোড়া জুতা কিনবো আমার কাছে পয়সা নাই। আরবের মরুভূমি অঞ্চল, খালি পায়ে হাঁটতে গেলে পায়ের মধ্যে ফুসকা ফুটে যায়। এজন্য শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি বড় চিন্তিত, আমি এতটা গরিব, এতটা অসচ্ছল আমার অবস্থা, এক জোড়া জুতা কিনবো আমার কাছে পয়সা নাই। তিনি বলেন আমি সামনের দিকে এই ভারাক্রান্ত মন নিয়ে আমি হেঁটে চলছি। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি কিছুটা দূর সামনে অগ্রসর হলাম। আমি সামনে গিয়ে দেখলাম একটা মানুষ, তার দুইটা পা নাই, এভাবে হেসরে হেসরে চলতেছে। আমি সাথে সাথে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম। আমি এক জোড়া জুতার জন্য চিন্তিত, আমি এক জোড়া জুতা কেনার পয়সা আমার নাই, এজন্য আমি চিন্তিত। কিন্তু আল্লাহর এই বান্দার তো দুইটা পাই নাই। কি বলেন? আমি তো এক জোড়া জুতার জন্য চিন্তিত, কিন্তু এই লোকটার তো কি নাই? পা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি কৃতজ্ঞতা আদায় করলাম। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফযীলা। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমার ভুল ভেঙে গেল, আমার গায়ে জ্বর, কিন্তু এই মুহূর্তে আরেকজন রোগী, তার নাকের মধ্যে অক্সিজেন লাগানো আছে। কি বলেন? সবচাইতে এই মুহূর্তে আমি সুস্থ আছি, কারণ আমার তো শুধু জ্বর, কিন্তু ওনার নাকের মধ্যে কি লাগানো আছে? অক্সিজেন লাগানো আছে। এজন্য যদি কোনো অ্যাম্বুলেন্সের আওয়াজ কানে আসে, কোনো অসুস্থ রুগ্ন ব্যক্তির আওয়াজ যদি কানে আসে, তাহলে কি করতে হবে? হাদিসে পাকের মধ্যে আছে কোনো অসুস্থ ব্যক্তিকে যদি চোখে দেখা যায় বা কোনো অসহায় মানুষের ছটপট অস্থিরতার আওয়াজ যদি কানে শুনতে পাওয়া যায়, তাহলে এই দোয়াটা পড়া সুন্নাত। আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফযীলা। তাহলে আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। কি বলেন? গণে শেষ করা যাবে? অসম্ভব। এজন্য মাঝে মধ্যে আমাদের উচিত হাসপাতাল চলে যাওয়া। কোথায় চলে যাওয়া? কি জন্য? উপদেশ গ্রহণ করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সব নিয়ামত আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মধ্যে আরো বড় দামি একটা নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতটার নাম হলো ঈমানের মতো নিয়ামত। আল্লাহ আমাদেরকে ঈমান দান করেছেন। ঈমানের এত দাম, এই ঈমান কোনো বাজারে বিক্রি হয় না, কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। কোনো জমিদার তার জমিদারি দিয়ে ঈমান লাভ করতে পারে না। কোনো নেতা সাহেব তার নেতাগিরি দিয়ে ঈমান অর্জন করতে পারে না। কোন দুনিয়ার প্রভাবশালী ব্যক্তি তার ক্ষমতা দিয়ে ঈমান লাভ করতে পারে না। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে যাকে আল্লাহ তাআলা ঈমান দান করেন, একমাত্র তিনি ঈমান লাভ করতে পারেন যার নসিবে আল্লাহ ঈমান রেখেছেন। তাহলে আমাদের মধ্যে ঈমান সবচেয়ে বড় কি জিনিস? আচ্ছা বলেন তো, আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার চাচাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন কি বাসতেন না? চাচার নাম ছিলেন কি? আবু তালেব। চাচা আবু তালেব বাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবাসতেন, যখন
চাচা আবু তালেবের কাছে ভাতিজার জন্মের সুসংবাদ আসলো। চাচা নিজের অন্তরের খুশিতে যেই বান্দি সুসংবাদ নিয়ে আসতো তাকে আজাদ করে দিল। এবং যতদিন চাচা আবু তালেব জীবিত ছিল, কোন মক্কার নেতা লিডার কেহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামকে আঙ্গুল তুলে কথা বলবে এই সাহস কারো ছিল না। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন চাচাকে, চাচাও ভাতিজাকে এত ভালোবাসতেন, কিন্তু জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে বহুবার বললেন, চাচা আপনি ঈমান গ্রহণ করেন, চাচা আপনি একটা বার মাত্র কালিমা পড়েন। এমনকি মৃত্যুকালীন সময়ে চাচা আবু তালেবকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব করলেন, চাচা আপনি শুধু একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা একবার বলেন, শুধু আপনি যদি একবার বলেন, মৌখিকভাবে একবার উচ্চারণ করেন, বাকিটা আমি আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব। কার কাছে? আপনার ব্যাপারে বাকিটা আমি আল্লাহ তাআলার কাছে চেয়ে নেব। কিন্তু আবু তালেব ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসার পরেও আবু তালেবের নসিবে ঈমান ছিল না, যার কারণে মৃত্যু হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আবু তালেবের নসিবে ঈমান গ্রহণ করা হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন সে আপনার চাচা হোক না কেন, অথবা আপনার আরো নিকটতম কোনো আত্মীয় হোক না কেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা যার নসিবের মধ্যে ঈমান রেখেছেন, আল্লাহ তাআলা যার নসিবের মধ্যে হেদায়েত রেখেছেন, কেবলমাত্র শুধুমাত্র সেই ঈমান পাবে, শুধুমাত্র সেই পাবে হেদায়েত। হযরত নূহ আলাইহিস সালামের কথা আমরা শুনেছি, কি বলেন? হযরত নূহ নবীর একজন সন্তান ছিলেন, তার নাম হলো কেনান। কি নাম? হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর। কত বছর? নিজের উম্মতকে হেদায়েতের দিকে, ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন ৯৫০ বছর। কিন্তু এত দুর্ভাগা জাতি, তারা নবী নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করে দিবেন। আল্লাহ তাআলা তুফান দিয়ে তাদেরকে ধ্বংস করবেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, একমাত্র হযরত নূহ আলাইহিস সালামের যারা আদর্শের অনুসারী, তারা মাত্র এই, শুধু কেবল তারাই এই বন্যা থেকে মুক্তি পাবে। বাকি যারা নবীর হেদায়েতকে গ্রহণ করে নাই, ঈমানকে গ্রহণ করে নাই, কেউই এই বন্যা থেকে বাঁচতে পারবে না, সবাই ধ্বংস হয়ে যাবে। এবার হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান কেনানকে বললেন যে, বাবা তুমি আমাদের সাথে কোথায় ওঠো, কিস্তিতে ওঠো, না হলে তোমারও রক্ষা নাই। হযরত নূহ নবীর সন্তান কেনান, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান পিতা নূহ আলাইহিস সালামকে উত্তর দিলেন, সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই। আমি পাহাড়ের চূড়ায় অবস্থান করব। পাহাড়ের চূড়ায় কোথায়? পাহাড়ের উঁচুতে আমি অবস্থান করব, সেখানে আমি পৌঁছবো, সেখান পর্যন্ত বন্যা পৌঁছতে পারবে না। কি বলেন? আল্লাহ যদি বন্যা দিয়ে ধ্বংস করেন, তুফান দিয়ে ধ্বংস করে দেন, তাহলে পাহাড়ের চূড়ায় সেখান পর্যন্ত তুফান আর বন্যা পৌঁছতে পারে কি পারে না? পারে। আমাদের দেশে নিয়ম হলো, যদি ঝড় তুফান শুরু হয়ে যায়, সবাইকে সাইক্লোন সেন্টারে অবস্থান। রাসূল মসজিদে চলে আসতেন। কোথায় আসতেন? আমাদের অবস্থা হলো, যেদিন আকাশে মেঘ একটু বেশি, ঝড় তুফানের লক্ষণ বেশি, সেদিন মসজিদে মুসল্লি হয় না। কি হয় না? সেদিন আর মসজিদে মুসল্লি কি থাকে না। এই জন্য মুসলমানের
জন্য তার নবীর সুন্নত হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো যখন আকাশ মেঘাচ্ছন্ন হবে, ঝড় তুফানের কোনো পূর্বাভাস দেখা দিবে, মসজিদে ছুটে আসতে হবে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা হাজামাহু আমরুন ফাজা ইলাস সালাহ। তাহলে হযরত নূহ নবীর সন্তান কেনান বাবাকে কি উত্তর দিলেন, কি বললেন? সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই, বাবা আমি পাহাড়ের চূড়া অবস্থান করব, সেখান পর্যন্ত বন্যা পৌঁছতে পারবে না। এবারে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্যা দিলেন, তুফান দিলেন, আল্লাহ তাআলা সারা পৃথিবীর মধ্যে যত পাপিষ্ঠ আছে, যত গুনাহগার আছে, যারা নূহ নবীর হেদায়েতকে গ্রহণ করে নাই, সকলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিলেন। এবার হযরত নূহ আলাইহিস সালাম বন্যা শেষে আল্লাহ তাআলার কাছে আবদার করলেন, রব্বুল আলামিন আপনি বলেছেন আমার পরিবারস্থ যারা আছে, আমার পরিবারভুক্ত যারা আছে তাদেরকে আপনি এই বন্যা থেকে মুক্তি দিবেন। ইন্নাবনি মিন আহলি, আমার ছেলে তো সে আমার পরিবারভুক্ত, আমার সন্তান তো আমার পরিবারের সদস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বলেন হে নূহ, জন্মসূত্রে সে তোমার সন্তান হতে পারে, জন্মসূত্রে সে তোমার ছেলে হতে পারে, কিন্তু যেহেতু সে তোমার আদর্শকে গ্রহণ করে নাই, আমি যেই হেদায়েত নিয়ে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমার জন্মদাতা সন্তান হতে পারে কিন্তু সে তোমার আদর্শকে গ্রহণ করে নাই, এজন্য সে তোমার পরিবারভুক্ত হলেও পরিবারভুক্ত নয়। তাহলে নূহ নবীর সন্তান কেনানের কপালেও কি হয় নাই? হেদায়েত নসিব হয় নাই, ঈমান তার কি হয় নাই? নসিব হয় নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এজন্য ঈমান আল্লাহ তাআলা বড় নিয়ামত, এটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা নিজের অনুগ্রহে আমাদেরকে ঈমান দান করেছেন, আমরা নিজেদের যোগ্যতার বলে অর্জন করতে পারি নাই। ঈমান বড় দামি জিনিস। ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ যত নিয়ামত দুনিয়াতে দিয়েছেন মানুষকে, দুইটা নিয়ামত তার সাথে কবরেও সঙ্গী হবে। কোথায় সঙ্গী হবে? বাকি কোনো নিয়ামত তার সাথে কবরে কি যাবে না। একটা হলো নিয়ামতে ঈমান, নিয়ামতে, আরেকটা হলো দুনিয়ার নেক বিবি, যিনি দুনিয়াতে আমার সঙ্গী ছিলেন তিনি পরকালেও কি হবেন? সঙ্গী হবেন। এই জন্য এই দুইটা নিয়ামত আমার দুনিয়াতে আল্লাহ তাআলা যে ঈমানের নিয়ামত আমাকে দান করেছেন, এর উপরে ভিত্তি করে পরকালে আল্লাহ তাআলা আমাকে জান্নাত জাহান্নাম যা দিবেন ঈমানের উপরে ভিত্তি করে দান করবেন। ঈমান বড় দামি জিনিস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ঈমান বড় দামি জিনিস। এটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে দান করি, আমি আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে ঈমান দান করি। ঈমানের পরে তোমাদের কাজ হলো ইত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ কাকে ভয় করো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলা ঈমানের পরে তাকওয়ার সবক দিতেছেন। কিসের সবক বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে ঈমানের পরে আমাদের কাজ কি বলেন? কাকে ভয় করা? কাকে ভয় করা? আল্লাহ তাআলাকে ভয় করা। কারণ আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন। কার জন্য? আমাদের জন্য দুনিয়ার সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এগুলো সব সৃষ্টি করেছেন এজন্য যাতে আমি গোলামি করি। কার গোলামি? আমার গোলামিটা যাতে কার জন্য হয়? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এক নম্বর তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলার গোলামির লিস্টের মধ্যে আমার নাম থাকতে হবে। কিসের মধ্যে?
তাহলে আমরা গোলামি করব কার? নাকি কোনো মানুষের? নাকি কোনো নেতার গোলামি করব? কোনো নেতার গোলামি করা যাবে? যাবে না। গোলামি কার জন্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে গোলামি আমাদের। কারণ আমাদের গোলামি যদি আল্লাহ তাআলার জন্য হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফাদখুলি ফি ইবাদি, যদি আমার গোলামির লিস্টির মধ্যে তোমরা নাম লেখাইতে পারো, ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে আল্লাহ তাআলার গোলামির লিস্টিতে আমাদের নাম থাকতে হবে। কিসের গোলামির লিস্টিতে? আল্লাহ তাআলার গোলামি, দুনিয়ার কোন মানুষের গোলামি নয়। গোলামি হবে একমাত্র কার জন্য বলেন? আল্লাহ তাআলার জন্য। এবার গোলামি যদি আল্লাহ তাআলার জন্য হয়ে থাকে, তাহলে আমার গলায় গোলামির রশি থাকতে হবে। কিসের রশি? ছাগল বা গরু আমরা যে বাহিরে ঘাস খাওয়ার জন্য বাহিরে কি করি? আমরা একটা খুঁটা গাড়ি না, এটা কি বলে? খুঁটা বলে। তো গরুর গলায় যে রশিটা থাকে, এর অর্থ হলো গরুর মালিক তাকে বুঝায় যে এই রশির এরিয়ার মধ্যে যতটুকু আছে এতটুকু খাওয়া তোমার জন্য কি বৈধ, এর বাইরে তুমি কি করতে পারবা না, খাইতে পারবা না। তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গলায় তাকওয়ার রশি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গলার মধ্যে একটা রশি দিয়েছেন। এই রশি অতিক্রম করে চলার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তুমি গরু খাইতে পারবা, ছাগল খাইতে পারবা, হাঁস মুরগি এগুলো খাইতে পারবা, কবুতর খাইতে পারবা, কিন্তু তুমি কুকুর শ্রীগাল এগুলি খাইতে পারবা না। এরিয়া দিয়েছেন কে বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা এরিয়া দান করেছেন। অর্থাৎ গরু গলায় যেমন রশি আছে, এই রশির এরিয়ার মধ্যে যা করো এটা তোমার জন্য বৈধ, এর বাইরে যেটা করো এটা তোমার জন্য হারাম। কি বলেন? এবার গরু যদি এই এরিয়ার বাইরে যায় খায়, তাহলে তার পিঠে মাইর আছে না নাই? তদ্রূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দান করেছেন। ঈমানের পরে আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিয়েছেন তাকওয়ার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, আল্লাহ তাআলাকে ভয় করো। দুনিয়ার সকল কাজের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করো। হে ব্যবসায়িক যারা ব্যবসা করো, তুমি তোমার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করো। ব্যবসার মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। কিভাবে? বেচা বিক্রি করতে গিয়ে মিথ্যা কথা বলা যাবে না। এটা কত দিয়ে কিনেছে? এটা আমি এত দিয়ে কিনেছি, আসলে মিথ্যা কথা। আসলে আমি কত দিয়ে কিনেছি এটা তো কাস্টমারকে বলা এটা আমার জন্য কোনো জরুরি না কোনো। সুতরাং আমি একটা কথা নিজে বলে মিথ্যা কথা বলে আমি গুনাহে কবিরা করলাম। কি করলাম? এজন্য ব্যবসায়িকদেরকে বলা হয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুজারু ইউবআসু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকা আও বাররা। রাসূল বলেন বহুত ব্যবসায়িকের হাসর হবে। আল্লাহ তাআলা হাসরের মাঠে বহু ব্যবসায়িকদেরকে আল্লাহ তাআলা পাপিষ্ঠ করে উঠাবেন, কারণ তারা বেচা বিক্রি করতে গিয়ে মিথ্যার আশ্রয় নিয়েছে। কিসের আশ্রয় নিয়েছে? মিথ্যার আশ্রয় নিয়েছে। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল বাজারে গেলেন। কোথায় গেলেন? তো বাজারে গিয়ে রাসূল একজন ব্যবসায়ী, সে এভাবে খাদ্যদ্রব্য বিক্রি করতেছে, আটা বা অন্য কিছু হবে। রাসূল ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। রাসূল তাকে জিজ্ঞেস করলেন, ব্যাপার কি তোমার ভিতরে যেটা, এটা ভিজা কেন? উপরেরটা শুকনা কেন? ব্যবসায়িক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ভিতরেরটা ভিজা, কারণ ওটা যদি উপরে দেই তাহলে কিনবে না মানুষ। কি করবে না? রাসূল বললেন, না, এটা তোমার ব্যবসায়ীর নিয়ম, এটা না। তাহলে বোঝা গেল ব্যবসা করতে গিয়ে তার অন্তরে কার ভয় নাই? আল্লাহ তাআলার ভয় নাই। তাকওয়ার ঈমানের পরে আল্লাহ তাআলা আমাদেরকে কিসের সবক দিয়েছেন? তাকওয়ার সবক দিয়েছেন। তাহলে আমার ব্যবসার মধ্যে কি থাকতে হবে? তাকওয়া থাকতে হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন,
আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। ওয়াইল হলো একটা জাহান্নাম, যেটা এমন স্তর, জাহান্নামের অন্যান্য স্তর এই স্তর থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করে। এই ওয়াইল জাহান্নামে যাবে ব্যবসায়িকরা। কারা? কারণ আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষ থেকে যখন মেপে নেয়, মানুষ থেকে যখন মাপে, কারো থেকে যদি কিনে তখন ওজন ঠিক করে দেয়, আর যদি মানুষকে মেপে দেয় তখন ওজনকে কি করে, কারচুপি করে, ওজনে ভেজাল করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। তাহলে ব্যবসার মধ্যে কি করতে হবে? কার ভয় থাকতে হবে? ব্যবসার মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। কারণ ঈমানের পরে আমাদের সবক কি? তাকওয়া। কিসের সবক? তাকওয়া অর্থ হলো কি? আল্লাহ তাআলার ভয়। আমার নামাজের মধ্যে কার ভয় থাকতে হবে বলেন? আমি যখন নামাজে দাঁড়াবো সেখানে আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল আসসালাহ আসসালাহ, খবরদার খবরদার তোমরা নামাজের প্রতি যত্নবান হও, কেউ নামাজে অলসতা করবা না। রসুল ইন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত নামাজের ব্যাপারে তাকওয়া অবলম্বন করার জন্য রসুল বারে বারে বলেছেন ইত্তাকুল্লাহ ফিস সালাহ, নামাজের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের গৃহে কাজ করে তোমাদের অধীনস্থ যারা কর্মচারী, খবরদার তাদের ব্যাপারেও আল্লাহকে ভয় করো। কোনো কর্মচারীকে তুমি মনে চাইলেই তাকে চর বসিয়ে দিও না। কোনো কর্মচারীকে তুমি মনে চাইলেই তাকে কি করবে না, তাকে প্রহার করবে না। তাহলে নামাজের ব্যাপারে কাকে ভয় করতে হবে? নামাজের মধ্যে আল্লাহকে ভয় কিভাবে করে? কি বলেন? আমার নামাজটা পড়তে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য বলেন? তখন আমার নামাজের মধ্যে কি আসবে? তাকওয়া আসবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ কার জন্যে? আমার নামাজ কার জন্যে? ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার কোরবানি কার জন্যে? ওয়া মাহইয়ায়া, আমার জীবন কার জন্যে? ওয়া মামাতি, আমার মরণও আল্লাহ তাআলার জন্যে। সব কিছু কার জন্যে? কার জন্য হইতে হবে? তাহলে নামাজের মধ্যে কার ভয় থাকতে হবে? আল্লাহ তাআলার ভয় নিয়ে নামাজে দাঁড়াতে হবে। হাতেম ইবনে আসম একজনকে জিজ্ঞেস করলেন, ভাই তুমি যখন নামাজ পড়ো কিভাবে পড়ো? হাতেম বিন আসম এক বুজুর্গ, তিনি জিজ্ঞেস করলেন যে ভাই তুমি যখন নামাজ পড়ো তো নামাজ কিভাবে পড়ো? তিনি বললেন আমি যখন নামাজে দাঁড়াই আমি মনে করি এটা আমার জীবনের শেষ নামাজ, এটা আমার আগামী ওয়াক্ত নামাজ আমি পড়তে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নাই। আমি যখন নামাজে দাঁড়াই আমি মনে করি আমি ফুলসিরাতের উপরে দাঁড়ানো আছি। আমি মনে করি জান্নাত আমার ডানে, জাহান্নাম আমার বামে। আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন। কে দেখেন? তো বলে তুমি এভাবে কত বছর নামাজ পড়ো? আমি তো 40 বছর এভাবে নামাজ পড়ি। এরকম মন নিয়ে কত বছর পড়ি? হযরত হাতিম ইবনে আসম আফসোস করে বললেন, ভাই আফসোস, আমার সারা জীবনের নামাজই বরবাদ হয়ে গেল। একটা নামাজও আমি এরকম ধ্যান খেলে পড়তে পারি নাই। তাহলে নামাজের মধ্যে আল্লাহ তাআলার তাকওয়া ভয় থাকতে হবে কি হবে না? আল্লাহ তাআলার ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়াতে হবে। এজন্য হাদিসে পাকের মধ্যে আসছে, রসুল বলেন কেউ যদি একটা রুকু করার পরে দ্রুত আরেকটা রুকু করে, এটা একটা সেজদা করার পরে দ্রুত আরেকটা সেজদা করে, রসুল বলেন এটা হলো মুরগিতে আদার খাওয়ার মতো। দেখেন মুরগি যখন আদার খায় তো একটা ঠোকর দেওয়ার পরে দ্রুত আরেকটা ঠোকর দেয়। রসুল বলেন দুই সেজদার মাঝখানে স্থির হয়ে বসা ওয়াজিব। কি ওয়াজিব? স্থির হয়ে বসা। কেউ যদি এটা লঙ্ঘন করে তার নামাজ হবে না। এজন্য নামাজের মধ্যে কার ভয় থাকতে হবে? আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। যদি নামাজের মধ্যে আল্লাহ তাআলার ভয় না থাকে আমার নামাজ হবে না। হাদিসে পাকের মধ্যে আছে এক সাহাবী এসে নামাজ পড়া শুরু করলেন।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোনায় বসে বসে তার নামাজটা দেখতেছেন। এবার সাহাবী যখন নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা করলো, রাসূল তাকে ডাকলেন, এদিকে আসো। তো সাহাবী আসলেন, রাসূল বললেন, কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার যাও না, আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই। তোমার নামাজ, তুমি আল্লাহ তাআলার ভয় নিয়ে তুমি কি করো নাই, নামাজ পড়ো নাই। কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। এবার সাহাবী আবার গেল, এবার নামাজ শেষ করার পরে আবার তিনি বাড়ির দিকে রওনা করলেন। রাসূল আবার তাকে ডাকলেন, এ মিয়া এদিকে আসো, এদিকে আসো। কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি আবার দাঁড়াও, তোমার নামাজ হয় নাই। সাহাবী আবারও নামাজ পড়লেন। এবার নামাজ শেষ করে যখন আবারও বাড়ির দিকে রওনা করলেন, রাসূল আবার ডাকলেন, এ মেয়ে এদিকে আসো। কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি। হাদিসে পাকের মধ্যে আছে তৃতীয়বারের পরে রাসূল তাকে নামাজ শিখিয়ে দিলেন, হাতে কলমে নামাজ শিখিয়ে দিলেন। আমাদের ধারণা কি? আমাদের ধারণা হলো যে নামাজ এটা কোনো শিখার ব্যাপার স্যাপার নাই, এমনিতে পড়লেই হয়ে যায়। ইমাম সাহেব পড়ান আর আমরা কিছু উঠা বসা করি, এটার নাম নামাজ। কি বলেন? তাহলে নামাজের মধ্যে কি থাকা লাগবে? খুশু খুশু থাকা লাগবে, আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে নামাজ পড়তে হবে। এরপরে এই নামাজ যখন আমি পড়বো, আমার নামাজের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, আমার ইবাদতের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, তাহলে আমার এমন নামাজের দ্বারা আমার যেই লাভ হবে, উপকার হবে, আল্লাহ তাআলা সর্বপ্রথম এবং প্রধান আল্লাহ তাআলা আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন এই নামাজের দ্বারা। রিজিক কোথায় আছে বলেন? রিজিক কোথায় আছে? রিজিক নামাজে আছে, নামাজের মধ্যে রিজিক। রিজিক কোথায়? নামাজের মধ্যে রিজিক। আমরা তো রিজিক তালাশ করি কোথায়? আমি আমার নিজস্ব শক্তি, নিজস্ব অর্জনের মধ্যে আমি রিজিক তালাশ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ। রাসূল আপনি নামাজ নিজে পড়েন, এরপরে আপনি নিজে একা পড়লে চলবে না। আপনি নামাজের কথা আপনার পরিবারস্থ যারা আছে তাদেরকেও নামাজের কথা বলেন। নামাজ কোথাও নামাজ পড়ার কথা বলা হয় নাই, নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে। কি বলেন? কোরআনে পাকের মধ্যে কোথাও নামাজ পড়ার কথা নাই। কিসের কথা নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ পড়েন এটা বলেন নাই, আল্লাহ তাআলা বলেছেন নামাজ প্রতিষ্ঠা করো। কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করার অর্থ হলো নিজে একা নামাজ পড়লে চলবে না। আমার অধীনস্থ যারা আছে, আমার ঘরের মধ্যে যারা আছে, আমার পরিবারস্থ যারা আমার ইনকামের টাকা খায়, এমন কোন সদস্য যদি ঘরের মধ্যে বেনামাজি থাকে, তাহলে আল্লাহ তাআলা আমার নামাজ কবুল করবেন না। আমি একা নামাজ পড়ে আমি পার পেয়ে যাব, কি বলেন? এটা সম্ভব না। আমার দায়িত্ব হলো নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? অথবা ইকামতে সালাতের আরেকটা অর্থ হলো যাদের নামাজের মধ্যে 51টা সুন্নত থাকবে। কি থাকবে? 51টা সুন্নতের সমন্বয়ে যার নামাজ হবে, যার নামাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়েছেন এই খেয়াল করে করে, এই ধ্যান করে করে যে নামাজ পড়বে, কিভাবে রাসূল রুকু করেছেন, কিভাবে রাসূল সিজদা করেছেন, রাসূল কিভাবে দাঁড়িয়েছেন, রাসূল বিভিন্ন নামাজের মধ্যে বিভিন্ন তাসবিহগুলো, ওজিফাগুলো কিভাবে আদায় করেছেন, রাসূল কিভাবে কিরাত পড়েছেন, এভাবে যারা রাসূলের সুন্নতের প্রতি খেয়াল করে করে নামাজ পড়বে, কেবলমাত্র তারাই নামাজকে প্রতিষ্ঠা করেছে। তাহলে আমাদের মুক্তি কি নামাজ পড়ার মধ্যে? কি বলেন? আমি নামাজ পড়লে মুক্তি পাবো না নামাজ প্রতিষ্ঠা করা লাগবে? আমরা তো নামাজ পড়তেছি, নামাজ তো প্রতিষ্ঠা করি না। আমি যদি নামাজ প্রতিষ্ঠা করতাম, তাহলে আমি ফজরে মসজিদে আসছি আর আমার ঘরে আমার বালেগ ছেলে সে এখনো বেনামাজি শুয়ে আছে। কি আছে? বেনামাজি শুয়ে আছে। কি বলেন? এই নামাজ আমাকে মুক্তি দিবে? এমন নামাজ দ্বারা আমি পার পাবো না। যেখানে নামাজ পড়া হয়েছে শুধু, কিন্তু নামাজকে প্রতিষ্ঠা করা হয় নাই। ইকামতের সালাতের অর্থ হলো
আমি যেমন নামাজ পড়ি, আমার ঘরের মধ্যে যারা আমার ইনকামের টাকা খায়, আমার জায়গাতে বাড়ানো ঘরের মধ্যে যারা থাকে, আমার পরিবারের একটা সদস্য যদি বেনামাজি থাকে, আল্লাহ তাআলার দরবারে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। আমি শুধু নামাজ পড়ে কি পাবো না, পার পাবো না, একামতে সালাত আমার করা লাগবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরে কিসের সবক দিয়েছেন বলেন? তাকওয়ার। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এক নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। এরপরে ব্যবসার মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। স্বামী স্ত্রীর হকের মধ্যে কাকে ভয় করবে বলেন? কাকে? স্বামী স্ত্রীর হকের মধ্যে কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয় করবে। স্বামীর জানমাল, স্বামীর সব কিছু স্ত্রীর কাছে আমানত। স্ত্রীর কাছে স্বামীর সতীত্ব কার কাছে আমানত? স্ত্রীর কাছে আমানত। স্বামীর সম্পদকে রক্ষা করা কার কাছে আমানত? স্ত্রীর কাছে আমানত। এজন্য কোনো স্ত্রী যদি স্বামীর হকের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় না করে, যদি স্বামীর হক যথাযথ আদায় না করে, স্বামীর হুকুমকে অমান্য করে, তাহলে ওই মহিলাও, ওই নারী, সে স্বামীর হকের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করলো না। আবার স্বামীদেরকেও স্ত্রীদের হকের মধ্যে কি করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। বাবা ছেলের ক্ষেত্রে ছেলের হকের মধ্যে বাবা আল্লাহকে ভয় করবে, বাবাও ছেলের ক্ষেত্রে আল্লাহর হকের মধ্যে ভয় করবে, ছেলেও বাবার ক্ষেত্রে আল্লাহ তাআলাকে আল্লাহর হকের মধ্যে ভয় করবে। এভাবে দুনিয়ার প্রত্যেক কাজের মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? আছে। আমরা যে কথা বলি, এই কথার মধ্যে আল্লাহর ভয় আছে না নাই? এখানেও তাকওয়া আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে কথা বলো, এই কথার মধ্যে প্রত্যেকটা কথাকে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন। যত কথা আমরা বলি সব কথা ফেরেশতারা ডায়েরির মধ্যে লেখেন। সব কথা কি করা হয়? সব কথা আল্লাহ তাআলা লেখেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যত কথা আমরা বলি সব কিছু কি করা হয়? লেখা হয়। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান আজমানা মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আমার যে উম্মত দুইটা জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করবে। কয়টা জিনিসের ব্যাপারে? এক নম্বর হলো, যে ব্যক্তি নিজের মুখের হেফাজত করবে, মুখ দিয়ে কথা আসলেই বলবে না। কাকে ভয় করবে? আল্লাহ তাআলাকে ভয় করবে। মুখ দিয়ে কথা আসলেই বলবে না, বরং চিন্তা করবে আমার এই কথার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কোনো গণ্ডগোল সৃষ্টি হয়ে যায় কিনা। কি করবে? আমার এই কথার কারণে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিবাদ সৃষ্টি হয়ে যায় কিনা। আমার এই একটা কথার কারণে পুরা মসজিদের মধ্যে, মুসল্লিদের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়ে যায় কিনা। কথা বলার আগে চিন্তা করা লাগবে কি লাগবে না? মান আজমানা মা বাইনা লিহিয়াইহি, রাসূল বলেন, যে ব্যক্তি নিজের জবানের হেফাজত করবে, যে ব্যক্তি নিজের জবানের হেফাজত করবে। দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা আছে। মানুষ নিজের জবান দিয়ে কথা বলে। দেখবেন বর্তমান সমাজের মধ্যে যত গন্ডগোল আছে সব কিছুর কারণ হলো জবান। সব কিছুর কারণ কি? যত অন্যায় আছে সব কিছুর মূলে হলো মানুষের মুখ। যত অবাঞ্ছিত কথা মুখ দিয়ে বলে, যেই কথা বলা প্রয়োজন ছিল না সেটাও মুখ দিয়ে বলে ফেলে। তাহলে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি জবানের হেফাজত করবে, কি করবে? মুখ দিয়ে কথা আসলেই বলবে না, চিন্তা করতে হবে আমার এই কথাটা গুনার না সওয়াবের। ওমা বাইনা লিহিয়াইহি, আরেকটা জিনিস, যেভাবে আল্লাহ তাআলা যৌন চাহিদাকে মিটানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনুমতি দিয়েছেন, এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যেন কোনো কেউ নিজের যৌন চাহিদা নিবারণ না করে। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত এই দুইটা কাজ করবে, আজমান লাহুল জান্নাহ, আমি রাসূল তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তাহলে নিজের জবানের ক্ষেত্রে আল্লাহকে ভয় করা লাগবে কি লাগবে না? লাগবে। এখানে আল্লাহর ভয় আছে। আমরা মনে করি যে কথা এমনি বললেই হয়ে যায়, এখানে হিসাব কিতাব নাই। কথার হিসাব আছে না নাই? কি বলেন?
আমাদের কথাবার্তার হিসাব আছে না নাই? আছে। প্রতিটা কথার হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এই জন্য জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যখন কথা বলবে তোমার কথা যেন আল্লাহ তাআলার জিকির হয়। কি হয়? আল্লাহ তাআলার জিকির ব্যতীত যেন কোনো কথা আমাদের না হয়। রসুল বলেন কুল খায়রান আও লিয়াসমুত। রসুল বলেন তুমি যদি কথা বলো তাহলে ভালো কথা বলো, আর যদি জিকির অথবা ভালো কথা না বলতে পারো তাহলে তুমি চুপ থাকো, কারণ তোমার কথার কারণে তোমার আমলনামার মধ্যে গুনার পাল্লা ভারী হয়। কি ভারী হয়? গুনার পাল্লা। আমাদের তো অভ্যাস যে আমরা অনর্থক চায়ের দোকানে আর এভাবে বাজারে বসে বসে আমরা আমাদের সময় নষ্ট করি, আর সেখানে এই অবাঞ্ছিত কথাবার্তা বলতে থাকি, আর এগুলোর চর্চা হইতে থাকে। কি বলেন? এজন্যই তো রাসূল বলেছেন যে দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? কোনটা? বাজার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল আমাকিনি মাসাজিদুহা ওয়া শাররুল আমাকিনি আসওয়াকুহা। রাসূল বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, কারণ মানুষ বাজারে গেলে তার দ্বারা গুনাহ হয়। বাজারে গেলে গুনাহ করতে না চাইলেও মানুষের আমলনামার মধ্যে গুনাহ অনেক সময় ইচ্ছা না থাকা সত্ত্বেও তার গুনাহ হয়ে যায়। এজন্য নির্দিষ্ট জায়গা কোনটা? আর সবচেয়ে উত্তম জায়গা কোনটা বলেন? মসজিদ। কেন? মসজিদ কার ঘর? যারা এখানে আসে তারা কার মেহমান? মসজিদ আল্লাহ তাআলার ঘর। এখানে যারা আসে সেখানে তারা আল্লাহ তাআলার মেহমান। মসজিদের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলার তাকওয়া মসজিদের ব্যাপারে আছে। কিভাবে? মসজিদে যখন আমরা আসব তখন দুনিয়াবি কোনো কথা বলা যাবে না। হাদিসে পাকের মধ্যে আছে মসজিদে যদি কেউ দুনিয়াবি কথা বলে তাহলে তার আমলনামায় গুনাহ লেখা হয়। কি করা হয়? এজন্য মসজিদে ইবাদতের জায়গা। এখানে আসলে মসজিদের ক্ষেত্রেও আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আমরা যখন দুনিয়ার কোনো আদালতে যাই, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে যাই, কি বলেন সেখানে কি আমরা যে কোনো কথা বলতে পারি? তো মসজিদে তো আমরা সব কথা বলি। আরে আল্লাহ, এক একজনের কত পাওয়ার, কত শক্তি, সব প্রদর্শন করা হয় কোথায় এসে? মসজিদে এসে প্রদর্শন করা হয়। দুনিয়ার কোনো আদালতে যদি আমি যাই, সেখানে যদি আদালতের অবমাননা হয় এমন কোনো কথা আমি বলি, আদালতের পক্ষ থেকে আমার জন্য দণ্ডনীয় শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু মসজিদে আমরা আসি, সেখানে আল্লাহ তাআলার ভয় নাই। মসজিদে এসে অবাঞ্ছিত যত সব কথাবার্তা সব বলা শুরু করে দেই। দুনিয়ার কোনো অনুষ্ঠানে যদি আমরা যাই, বলেন সেখানে কি আমাদের ময়লাযুক্ত কাপড়টা পরে যাই? ছিঁড়া ফাটা জামা পরে যাই না একটা ভালো জামা পরে নতুন জামা পরে যাই ওখানে? কি বলেন? নিজের সবচেয়ে ভালো পোশাকটা পরে যাই তো। তাহলে মসজিদে আসলেও ভালো জামাটা পরতে হবে। যেই জামাটা দুর্গন্ধ, যেই জামাটা ধোয়া হয় নাই, এমন জামা পরে মসজিদে আসা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। নামাজের সময় তুমি তোমার সৌন্দর্যতা অবলম্বন করো, কারণ যেই কাপড়টা ময়লাযুক্ত, যেই জামাটা ময়লাযুক্ত, ওই জামা পরে নামাজ পড়া ওলামায়ে কেরাম বলেন মাকরুহ। যেই জামা ময়লাযুক্ত, এমন জামা পরে আমি কিভাবে আল্লাহ তাআলার কাছে দাঁড়াবো? অন্তরে ভয় থাকার দরকার আছে না নাই? তাহলে মসজিদের ব্যাপারে কার ভয় থাকতে হবে? আল্লাহ তাআলার ভয় থাকতে হবে। আমি এখানে মসজিদের মধ্যে এসেছি, কথা বলা যাবে না, কথা মুখ দিয়ে আসলেই বলা যাবে না, আমার কথার হিসাব আছে। কি বলেন? তাহলে মসজিদে যারা আসে তারা কার মেহমান? আল্লাহ তাআলার মেহমান। মসজিদের মধ্যে যারা আসে, মসজিদ হলো বাইতুল্লাহ, যারা এখানে আসে তারা হলো দয়ফুল্লাহ অথবা জুয়ুফুল্লাহ। মসজিদের মধ্যে মানুষের কষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। এজন্য হাদিসে পাকের মধ্যে আছে মসজিদের মধ্যে কোনো কেউ যদি দুর্গন্ধ সৃষ্টি হয় এমন কোনো জিনিস মসজিদের মধ্যে খায়, মসজিদের মধ্যে পেঁয়াজ খাওয়া যাবে না। মসজিদের মধ্যে পেঁয়াজ দুর্গন্ধ সৃষ্টি করে। কি করে? পেঁয়াজের কথা মসজিদে খাওয়া বা মসজিদে পেঁয়াজ কাটা নিষেধ করা হয়েছে। কেন? কি হয়? দুর্গন্ধ। তাহলে মসজিদের ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয়, মসজিদে পেঁয়াজ কাটা যাবে।